আমাদের টনি ভাই হেড ডাউন করে টানছে ইউনিকর্ন দিয়ে। ও সেই লাগলো। ভাইয়ের ছিল 100-র উপরে ওয়েট, ঠিক আছে, দিয়ে আমি পিছন দিক দিয়ে টানছি, কিছুতেই ভাইকে ওভারটেক করতে পারছি না। ভাই ওয়েট কমই ফেলেছে আর আমার ওয়েট 90-এর উপরে প্রায়। ভাই ওয়েট কমই ফেলেছে, আমি সালার ওভারটেক কিছুতেই করতে পারছি না ভাই। গাইজ একটা প্রবলেম হয়ে গেছে। প্রবলেম বলতে সেরকম ভারী কিছু না, অ্যাকচুয়ালি কেডির যে গাড়ি আছে R15, তোর পিছনের টায়ার ও বলছে কাঁপছে। এবার আমি হ্যালো গাইস, দিস ইজ ববস প্যানোভিক অ্যান্ড ইউ আর ওয়াচিং ববস মোটো ওয়ার্ল্ড। সো গাইস, এখন ঘড়িতে দেখছো প্রায় 3:45 বাজছে, মানে 4টেই ধরে নাও। তো আজকে অ্যাকচুয়ালি সানডে, আর আজকে অ্যাকচুয়ালি সকালবেলাতে একটা রাইড হওয়ার কথা ছিল, সানডে রাইড। তো আনফর্চুনেটলি সেটা হয়ে ওঠেনি। কিছু কিছু বন্ধুরা বলছিল আসতে পারবে, কিছু কিছু আসতে পারবে না, সেই চক্করে রাইডই হলো না। তো যাই হোক, এখন দুপুরবেলায় জাস্ট খাওয়া দাওয়া হয়ে জাস্ট আমরা প্ল্যান করলাম 2-3 জন মিলে যাব। আপাতত 2জনেই হয়ে আছে, বাকি আর একজন জয়েন করবে কি করবে না নট শিওর, কারণ সে বলেছিল জয়েন করবে, কিন্তু এখন ফোন করছি তো পাচ্ছি না ফোনে। যাই হোক, তো তাকে বাড়ি ধরছি, তো 2জন বেরাচ্ছি, আমি আর কেডি মিলে বেরাচ্ছি, যাচ্ছি পলসন্ডা, মোরগ্রাম, দেখি যতটা পারবো যাব। তো একটু ঘুরে আসি, একটু বাইকটাকে একটু হাঁকিয়ে আসি। যাই হোক, তো 4টের সময় মিটিং টাইম আছে আমার সাথে কেডির। সো চলো বেড়াই, তোমাদের সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট মোটো ব্লগে। সো গাইজ, আমি এখন রেডি হয়ে গেছি আর বেরিয়ে পড়ছি। আর আমাদের যে প্ল্যানটা হয়েছে বলে দিই, ফোনে কথা হলো, তো ইন্দ্র আসছে, টনি আসছে, অ্যাকচুয়ালি আসছে না, ওরা অলরেডি বেরিয়ে গেছে, ওরা আগে পৌঁছে যাবে হয়তো। আমি আর কেডি পরে বেরাবো এখন 2জন মিলে। ওরা 2জন আগে চলে গেছে, আমরা 2জন পরে এখন যাচ্ছি। তো যাই হোক, চলো যাওয়া যাক। আর বেরানোর সাথে সাথে তো সবার আগে বাইকটা আগে তার নিজের খাবার চাই। তো চলো খাবারটা দিগা, তেলটা ভরি, তারপরে কেটির সাথে দেখা করে বেড়াই। ও খাওয়া দাওয়ার পরে রাইডিং জ্যাকেট ফ্যাকেট পরা যায় না। সো গাইজ, আমি এখন হাইওয়েতে উঠে গেলাম, আর সামনে কলেজের স্কুল আছে, তো সেখানে কেডি আসবে, ওখানে মিট আপ, তার সাথে মিট আপ প্লেস, মিট আপ পয়েন্ট। তো চলো ঝট চলে যাই। ঘড়িতে 4:03 বাজছে, লেট নাই। আর বাঙালিদের ওই 3 মিনিট লেট, বাঙালিদের কি যে কোনো কারেরই 3 মিনিট লেট কোনো বড় ব্যাপার না। চলো যাই, দেখা করি তার সাথে আগে, যে ওখান থেকে বেরিয়ে যাবো আবার। সো গাইজ, আমি চলে এসেছি, আর কেডির সাথে কথা হলো, কেডিও প্রায় চলেই এসছে। গাড়ি আওয়াজও পাচ্ছি আমি, ওই চলে এসছে, দূর থেকে দেখতে পাচ্ছি আমি। তোমাদেরকে দেখাই, ভাইও চলে এসছে, এই যে ভাই ডিটোনা এক্সস্টের সাউন্ড মেরে চলে এসছে। আমার কানেক্ট গাইজ, আমার ইন্টারকম কানেক্ট গাইজ। ও ভাই ভাই, ও চলো দেখি কতক্ষণ লাগে আমার কানেক্ট হয় কি হয় না। 5 বছর কোশিশ করার পর কানেকশন আমাদের নিল না। আমাদের ভাই কিছুতেই কানেকশন নেয় না, অন্য সবার সাথে নেয়, মাদ্রির সাথেও নেয়। আমাদের কানেকশনটা শুধু ইন্টারকম না, আমাদের কানেকশনটা এখানে। হ্যাঁ। তো চলো গাইজ, ইন্দ্রটা তো আগে বেরিয়ে গেছে, তার আগে জিও পাম্পে একটু তেলটা ভরবো, তারপরে বেরোবো। তো গাইজ, সামনে চলে এসছে আমাদের জিও পাম্প, তো আগে জিও পাম্পে একটু তেলটা ভরি। ওই ভাই ভাই ভাই, বাদ দিকে তো গাইজ আবার বেরিয়ে পড়ছে এখান থেকে। ভাইয়েরই তেল ভরা হয়ে গেল। ইন্দুকে একবার জানাতে হবে, ইন্দু এখনো জানে না, মানে ও অ্যাকচুয়ালি বলেছিল যে ভাই ড্রাফটে যাবো, আমি বললাম ড্রাফটে অনেকটা দূর হয়ে যাচ্ছে, তো আমি এখনো নট শিওর। তো কেডিকে বললাম, ওই কেডি দেখতে পাচ্ছি শুয়ে আসছে, দেখবা গাড়ি দেখবা শুয়ে আসছে, দেখবা এ উঠে পড়েছে, সামনে গাড়ি ছিল বলে উঠে পড়েছে, তারপরেই আমার চিঠি ব্লগের ইয়েটা মেরে দিল।
সুন্দর উঠে আসছিল। তো ইন্দ্রকে একটা জায়গায় দাঁড়িয়ে বলবো যে ভাই আমরা আসছি, তোরা থাক ওখানে। ভাই কেডি ওয়েট করে নিচে, নিজের ওয়েট লুজ করে নিচে, এখন যারা ড্র্যাগিংও পাচ্ছি না ওর সাথে, ভালোই টানছে, টেনে চলে যাচ্ছে, ধরতেই পারছি না কিছুতে। কাল থেকে ভাই আমারও পুরো খাবারের ডায়েট, আর রাত্রিবেলায় হাঁটতে বেরোবো। ওই জায়গায় নাচছে নাচছে ভাই, কাল থেকে বুড়ি খাওয়ানোর দিকে উঠে পড়ে লাগতে হবে। যে কেউ আসছে হারিয়ে ফেলছে, যে কেউ বলতে কেরির কথা বলছি না, কিছু কিছু ছেলেমেলে আজকালকার দিনে R1 M কিছু আসছে, হারিয়ে ফেলছে। ওয়েটটা কমাতে হবে একটু, বহুত দিন এইসবের ইয়েতে ছিলাম না বলে ছেলেমেলে খুব পেয়ে বসছে, একটু কাঁপাতে হবে মনে হচ্ছে মার্কেট আমার আগের মতো। তো গাইজ আমরা একটু দাঁড়ালাম এখানে, আর তোমাদেরকে একটা জিনিস জাস্ট দেখাবো, জাস্ট একটু দেখো ভাই আমাদের কীরকমভাবে লিন করেছে, যে টায়ার হয় এতটা আর ছাপ পড়েছে এখানেই, একটুখানি জাস্ট ডিস্টেন্স, কতটা পরিমাণে ভাই লিন করেছে। কই দেখি আমারটা একবার দেখি, আমারটাও প্রায় একই টাইপের, এত দূর পর্যন্ত ছাপ আছে, এইটুকু শুধু ইয়ে, ভাই ভালো লিন করেছে। তাহলে এখানে ধুলোর জায়গায় ঢুকলাম বলে এই জায়গাটা ধুলো হয়ে আছে, বাকি এতটা পর্যন্ত পুরো ছাপই আছে। ও সেই পরিমাণে লিন করতে করতে আসা হচ্ছে আমাদের। তো একটু দাঁড়ালাম, দেখি ইন্দ্রকে একটা ফোন করি, দেখি ওরা ড্রাফটে আছে, থাকার তো কথা। ও আমাকে অলরেডি ফোন করেছিল, ফোন করে বলি। সো গাইজ আমরা এখান থেকে আবার বেরাচ্ছি। অ্যাকচুয়ালি কথা হলো ইন্দ্রর সাথে, ওরা ড্রাফটে আছে কিন্তু ড্রাফট থেকে ওরা বেরিয়ে পড়ছে, কেননা ড্রাফটে চাটা কিছু পাওয়া যাচ্ছে না, সেখানে বেরিয়ে পড়ছে। তো এই সামনে মোড় আছে একটা, ওই মোড়ের সামনে দাঁড়াতে বললো, ওরা উল্টো দিক থেকে আসছে, এসে একসাথে মিট করে অন্য আরেকটা জায়গায় গিয়ে আমরা বসবো। তো যাই আগে ওরা আসুক, আমরা তো পৌঁছে যাবো, ওরাই আসতে একটু টাইম লাগবে। তো চলো আস্তে আস্তে যাই এবার। ভাই এখানে এত কি এগুলো পরে। সো গাইজ আমরা বর্তমানে এরকম একটা জায়গাতে দাঁড়ালাম, ভাইরা ওই সাইড দিয়ে আসবে, এখানে রেড চিলি আর এখানে রকেট, আর এই যে ভাইলা কেডি, আর এই হচ্ছে আমার জিনিসপত্র। আমরা এখন হেঁটে হেঁটে মুকুট, যাই হোক মুকুট, তা আমরা এখন হেঁটে হেঁটে এখন কিসে যাচ্ছি, এটা ওয়াকে, মর্নিং ওয়াকে যাচ্ছি, ইভিনিং ওয়াক। আমরা একটু এই রোদ ফোদ উঠে গেছে, তো সেইখানে একটু বাদিয়া দেখতে দেখতে একটু ইভিনিং ওয়াক করছি। গাই দেখো কপি এক ফেলে দিও না, আমি তো গান করে শুধু, আমি গান করি এই গলায় গান। ওয়াও গাড়িটা বহুত দূর ছাড়া হয়ে গেছে, হেঁটে হেঁটে যাচ্ছি। দেখি ভাইরা আসুক, ততক্ষণে যদি এটা কোনো দোকানপাট পাওয়া যায় একটু চাটা খেতে। এই যে বললাম আমরা তো জায়গাতে চলে এসেছি, আর ভাইদের আসতে একটু টাইম লাগবে, তো সেই কারণে একটু দেখি সামনে একটু এদিকে চায়ের দোকান আছে জানি আমি, তো যাই গিয়ে একটু চা ফা খেয়ে আসি। সো গাইজ আমাদের পার্টনাররা সব চলে এসছে, তো এখান থেকে আবার দৌড়াতে দৌড়াতে এলাম, কিছু খাওয়া টাওয়া হয়নি, তাড়াতাড়ি এসে এখন ওরা ওই দিকে দাঁড়িয়ে আছে। অ্যাকচুয়ালি কী করছো, প্রণয়ন করছো নাকি? আচ্ছা এই শালা ভুলভাল, এরে যা, আমি এখানে শালা এটাকে অন করে রেখে দিয়েছি। তো চলো বেরাই, ওটা দাঁড়িয়ে আছে ওদিকে। এই যে ভাইরা দাঁড়িয়ে আছে, এই যে দুজন এখানে ওয়েট করছে। এরে এ শুধু ইউনিকর্ন নিয়ে ঘোরে কেন, কেটিএম টানতে পারে না, বেচে দিল। কোন দাবাই চ, আমাকে ধন্যবাদ কর, বহুত দিন পর দেখালাম। তাহলে এ আমার কন্টেন্টকে 18+ বানিয়েই ছাড়বে। দেখো টেনে গেল আমাদের ভাইরা। চলো তো ভাইদের সাথে দেখা হয়ে গেল। এবার বাদিকে কোথায় একটা কোন ধাবা টাবা আছে, ওখানে বসবো। আমি জানি না কোন ধাবায় বসবে, ওদেরকে আসতে দিই। চারজন মিলে টানতে লেগে গেছে গাড়ি। ও ভাই, চলো তোমাদের একটা জিনিস দেখাবো, যদি হয় তো ঠিক আছে। ও ভাই জানি
আরে সিঙ্গেল লেনে ওভারটেক করছে ভাই, দেখে শুনে। আমাদের টনি ভাই হেড ডাউন করে টানছে ইউনিকর্নকে, ও সেই লাগলো। আরে আমাদের ইউনিকর্ন বলে আমার আগেই আছে, খেয়ালই করিনি। এইভাবে ডাকো, এইভাবে হেড ডাউন করে ডাকো। বেশি চলে এলাম আমরা, কতটা এলাম বুঝতে পারছি না কোন রেস্টুরেন্টটা, খেয়ালও পড়ছে না ভাই। টানতে টানতে একদম সোজা বেরিয়ে চলে গেছি, খেয়ালও করিনি আমি যে ধাবাটা বেরিয়ে চলে গেছে। ওরা সব ঢুকে পড়েছে, আমি খেয়াল করতে পারিনি। আমি তো করে টেনেই যাচ্ছিলাম, বুঝতে পারিনি। তাই ভাবছি যে কোথায় গেল ধাবাটা, খুঁজেও পাচ্ছি না। এইকে টেনে টেনে ওভারটেক করে বেরিয়ে চলে গেছি। দেখি কোথায় আছে, তারপরে ঢুকি ভাইদের সাথে। এই তো ভাইরা সব এখানে আছে, আমি এগিয়ে চলে গেছি। যাই জয়েন করি ভাইদের সাথে, টানতে টানতে এগিয়ে চলে গেছি। এখানে আমার একটা রাইডিং টিম আছে, আর আমাদের এখানে সব বাইকের লাইন আপ। চলো যাই, জয়েন করি ভাইদের সাথে। সব বসা মাত্র আমাদের এই যে চাট হয়ে গেছে, আর ভাইরা সব এখানে বসে আছে, চিলমিল মারছে। চলো আমি একটু চিলফিল মারি। আর সামনে এই যে রোড, সব লরি ফরি যাচ্ছে। একটু রেস্ট নি ভাই, জ্যাকেট ফ্যাকেট পরে যা গরম, মানে পুরো ঘেমেছিলাম রীতিমতো। তো আগে একটু রেস্ট নিই, একটু ঘাম ফাম একটু শুকাই, তারপরে আসছি ব্লগে আবার। চিয়ার্স ব্রো, চিয়ার্স চিয়ার্স করো, চিয়ার্স 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 ব্রো। কি গরম গো, গরম দিবে না তো ঠান্ডা দিবে? আমারটা হালকা চিনি আছে। না না, এই নিয়ে আমারও কথা আছে। যাওয়ার টাইমে ভাই টানছে গাড়ি, ঠিক আছে, পিছন দিয়ে আমিও টানছি। এবার ভাইয়ের ছিল 100-র উপরে ওয়েট, ঠিক আছে, দিয়ে আমি পিছন দিক দিয়ে টানছি, কিছুতেই ভাইকে ওভারটেক করতে পারছি না। ভাই ওয়েট কমই ফেলেছে, আর আমার ওয়েট 90-এর উপরে প্রায়। ভাই ওয়েট কমই ফেলেছে, আমি সালার ওভারটেক কিছুতেই করতে পারছি না ভাই। আমি তো ব্লগে বলছিলাম তখন, হ্যাঁ ওয়েট বিশালই আছে। হ্যাঁ ভাই, হ্যাঁ আছে আছে 110 থেকে 81 ভাই। 110 থেকে 81 ভাবা যায়? এটা তুমি? এটা আমি গোলুমলু, ইমা, এই যে গোলুমলু আমি। আরে গোলুমলু ভাই, আমি। ইমা, আমিও তোমাকে এরকম ভাবে কখনো দেখিনি, এত মোটা ছিল। আর এই যে এখন আমি ভাই এখন তো রোগাই গেছে। আমার মা রীতিমতো বাড়িতে গেছে, আমার মা রীতিমতো বলছে তোমার শরীরটা অনেক খারাপ হয়ে গেছে। আর ভাই বলছে শরীর খারাপ হয়নি, আমি রোগা হয়ে গেছি। বলছে কি করে আমার ছেলেটাকে করাবো? ওরে ভাই ভাই, আমার হাঁটা, আমার এই ব্লগ আর এই এডিট এই চলছে আমার লাইফ। মালগুলো খেয়ে নিবি। এই ছবিটায় যা পেটটা ঢুকিয়েছিলাম না, এই ছবিটা যেভাবে পেট ঢুকিয়েছিলাম আমি জানি নিঃশ্বাস প্রশ্বাস আমার নিতে অসুবিধা হচ্ছে ছবি তুলতে গিয়ে। তবে আমাদের ইন্দ্র ভাই অনেক মোটা হয়ে গেছে। আমি কোথায় মোটা ভাই, এটা শালা পুরো মোটা লাগছে। ও আচ্ছা, মোটা আছে নাকি? পুরো এইটা খুলে তুই গাড়ি চালাচ্ছিস, এটা রীতিমতো উড়ছে পতাকার মতো, হু হু করে উড়ছে উপরে দেখছি। গরমে খুলে দিলাম তখন তো গাড়ি চালানো, বিশাল গরম লাগছে। হ্যাঁ গরম লাগবে ভাই, জ্যাকেট ফ্যাকেট পরে আমাদেরও চরম, মানে এক সেকেন্ড দাঁড়ানো যাচ্ছে না এখন এই ওয়েদারে এই অবস্থা। এখন তো গরম পড়া বাকি আছে। দাঁড়া, হোলি বেরো, হোলির পর এরকম দিবে হোলি। কবে যে কমবে আমার ঘুড়িটা? কি হোলিতে দীঘা? বন্যাময়তে ওই আরো গরম ওখানে। মন্দির যাবো এতে, ওই না আমার রাইড কনফার্ম হয়ে গেছে। পুরীর মন্দির যাবো। আমার কনফার্ম হয়ে গেছে হোলিতে। বলবো অফ ক্যামেরা বলবো, এখন বলবো না আপডেট। আমার রাইড কনফার্ম হয়ে গেছে গাইস, জায়গা এখন বলবো না, আপডেট খুব তাড়াতাড়ি দেবো। তবে হয়ে গেছে কনফার্ম, হোটেল বুক হয়ে গেছে। না না, এটা সত্যি কথা, কেটির বিয়ে করা দরকার। বয়স তো অনেক হলো ভাই। কি বলছো, কিছু বলো? বলছিলাম যে এই যে জল খাচ্ছি, আর
সমস্ত রাইডারদেরকে বলছি বিয়ের জায়গায় রাইডের জায়গায় বিয়ে করো না, রাইড করতে পারবে না। না ওরকমভাবে করতে হবে, পার্টনারকে সেরকমভাবে করতে হবে যাতে রাইড ফাইট করতে এখনকার দেয়। মেয়েদের খুব বুদ্ধি তো, মিথ্যে বলে মানে যাওয়া যাচ্ছে না। এটা হচ্ছে মেন ব্যাপার। আমার কিছু বলার নাই। তুই বিয়েটা কর, আমার বিয়ে তুই বিয়েটা কর। করবো, বিয়ে করবো। ঠিক আছে, টনিকে কিছু জিজ্ঞেস কর বিয়ে সম্বন্ধে। হ্যাঁ এটা ঠিক কথা ভাই। টনিকে কিছু জিজ্ঞেস কর বিয়ে সম্বন্ধে। আমি এখনো আমাদের দাড়ি পাকেনি ওর, দেখ দেখ। সারেন্ডার ভাই, সারেন্ডার। ও ভাই এটা হেভি। টনি কিন্তু চুপচাপ বসছিল কিন্তু ওইখানে। সো গাইজ আমাদের অনেকক্ষণ বসা হলো, বাইরে দেখো পুরো সন্ধ্যা হয়ে গেল, বাইরে সব হাই তোলা স্টার্ট হয়ে গেল। তো বেরাবো এবার, লাস্ট একটা রাউন্ড চা হবে তো তারপর বেরাবো। আর এখানে ইন্টারকম নিয়ে খোঁচাখুচি চলছে, তখন থেকে ইন্টারকম কানেক্ট চলছে, কোনো মতেই হয়ে উঠছে না। তারপরে এই যে ভাইয়ের আর একটা ইন্টারকম আছে, তো যদি জানা থাকে একটু জানিও না। তিনখানা ইন্টারকম কানেক্ট করার, মানে তিনখানা না, যে কোনো একটা কানেক্ট হলেই হলো। তো আপাতত কানেক্ট করার প্রসেস চলছে, হচ্ছে না। প্রায় 5 বছর হয়ে গেল কানেক্ট করার চেষ্টা, কিছুতেই হয়ে উঠছে না। বেশি বছর, 10-15 বছর হয়ে গেছে আজকের মেয়ে। না আমি এমনি বলছি যে 5 বছর হয়ে গেল এখানে ট্রাই করা হচ্ছে, আর না কি আর বলবো। একবার যাই হোক। ভুল করে হয়ে গেছিল, হয়ে তারপরে গেছিল, হ্যাঁ একবার ভুল করে হয়ে গেছিল, তাছাড়া ঠিক করে কোনোদিন হবে না। একই ব্যাপার, আমার সাথে কেডির একবার শুধু কানেক্ট হয়েছিল ভুল করে ভুল করে তারপরে আর কানেক্ট কিছুতেই হয়ে উঠছে না। বাকি V6 Pro আছে, V6 Pro Plus আছে, ওগুলোর সাথে অটোমেটিক, মানে ক্যামেরা ইন্টারকম অন করলে অটোমেটিক নিয়ে নেয়, তো এটা তো কিছুতেই হচ্ছে না। ভাইয়েরটা আবার সার্চিং নিচ্ছে না। যাই হোক, তো চাটা খেয়ে এবার বেরাবো আবার বাড়ির উদ্দেশ্যে, অনেকক্ষণ বসা হলো। সো গাইজ আমাদের এখানকার আড্ডা কমপ্লিট, তো আমরা এখন এখান থেকে বেরাচ্ছি। তার আগে কিছু ছবি তোলা হচ্ছে, তো ছবি তুলুক, তারপর এখান থেকে বেরিয়ে যাবো। আর ওদিক থেকে আবার কৌশিক মাদ্রি ফোন করেছিল, একটু ডাকলো যে দাদা একটু আসো, একসাথে আড্ডা ফাড্ডা মারবো। তো সেই কারণে আবার একটু কেটটি থেকে বসবো। তো চলো এখান থেকে বেরাই, এবার ছবিগুলো তোলা হোক, তারপরে বেরিয়ে যাবো। তো গাইজ আমরা এখন বেরাচ্ছি, এবার হয়ে গেল আড্ডা, ছবি তোলা, সব কিছু ডান। তবে টোলের ওখানে আবার বললো দাঁড়াবে, বলছে ছবি তোলার জন্য। এখানে এক রাউন্ড হলো ছবি তোলা, আবার আর এক রাউন্ড দাঁড়াবে। যাই হোক চলো বেরাই এবার, লেটস গো। রাত্রিবেলায় গাই সব একসাথে ছুটছে আমাদের, সেই লাগছে। আর আমাদের অ্যাট্রাকশন গ্রাফওয়ালা বাইক তো আছে, সাথে কেডি ডেটোনার এক্সস্ট। আরে ভাই শুধু হেড ডাউন করে টানছে ভাই, ভালোই আছে। চলো গাইজ একটা প্রবলেম হয়ে গেছে। প্রবলেম বলতে সেরকম ভারী কিছু না, অ্যাকচুয়ালি কেডির যে গাড়ি আছে R15, তোর পিছনের টায়ার ও বলছে কাঁপছে। এবার আমি পিছন দিক থেকে দেখছি, সেরকম তো কাঁপা দেখতে পাচ্ছি না। ভাই বললো যে ওর নাকি গ্রিপ শেষ হয়ে গেছে টায়ারের। এই ভাই হার্ড ওভারটেক হচ্ছে। যাই হোক, তো বলছে গ্রিপ নাকি শেষ হয়ে গেছে, সেই কারণে এদিক ওদিক স্লিপ মারছে। তো ভাই বললো আস্তে আস্তে যাবো, তো আমরা বেরিয়েছে, বাট না, একসাথে এসছি যখন একসাথেই যাবো, যতই লেট হোক যতই যা হোক। তো চলো আপাতত আস্তে আস্তেই যাই, বেশি জোরে যাবো না। বাই চান্স একা আমরা বেরিয়ে গেলাম, কেডি একা থেকে গেল, রাস্তায় কিছু হলে তখন একা মুশকিল হয়ে যাবে। আর কোনো কথাই ওঠে না একা ওকে ছেড়ে যাওয়ার, একসাথেই থাকবো। ফাইনালি গাইজ আমরা টোলে চলে এলাম, বহরমপুর টোল। তো এবার দেখি আবার এখানে দাঁড়ায় কি দাঁড়ায় না। যদি দাঁড়ায় তাহলে একটু দাঁড়াবো, যদি না দাঁড়ায় তাহলে বেরিয়ে যাবো। না দাঁড়ানো হয়েছে, তো কয়েকটা ছবি টবি তোলা হবে এখানে ভালো দেখে। তো তারপর এখান থেকে ছবি টবি তোলা হয়ে গেলে বেরিয়ে যাবো। তো গাইজ বহরমপুর টোলের সামনে দাঁড়িয়ে আছি, আর এখানে সব কটা গাড়ি একসাথে পাশাপাশি লাগিয়ে সব ছবি টবি তোলা হচ্ছে। এদিকে সব ফটোগ্রাফার, একদম ইন্টারন্যাশনাল ফটোগ্রাফারদের সব হায়ার করে আনা হয়েছে। ইন্টারন্যাশনাল। সো গাইজ এখানে ছবি তোলা হচ্ছে বলে তাড়ি দিল আমাদের, চলে যাবো আমরা।
তাড়ি দিলে এখন চলে যাবো। চললাম তাহলে চললাম, টাটা। ভাই না আমিও ওইদিকে যাবো তোমার সাথে, দিকে ওই কেটলির দিকে। দুধ দিতে কেটলির দিকে চলো, তাহলে দেখা হচ্ছে পরে। তো সবাই না, দুজন চলে গেল, আমি এইদিকে যাবো একটু কেটির সাথে। কেটি যেদিকে যাবে ওর বাড়ির কাছে আমাকে একটু যেতে হবে কেটলিতে। সো গাইজ আমি জাস্ট বাড়িতে এলাম, এখনও ড্রেস পোশাকও ছাড়া হয়নি, শুধু রাইডিং জ্যাকেটটাই খুলেছি, জুতো মুতোগুলো ছাড়বো। আর এখন ঘড়িতে দেখো বাসছে সন্ধে 8টা। তো জাস্ট আমি পৌঁছালাম, আর আস্তে আস্তে ওয়েদারও গরম হয়ে যাচ্ছে। সো তোমাদের আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, কমেন্টে জানিও কি ভালো লাগলো কি খারাপ লাগলো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো ভাই। তোমাদের জন্য এত খাটনি খাচ্ছি, এত কিছু করছি, গরম পড়ে আছে, গরমের মধ্যে রাইডিং জ্যাকেট পরে দেখো এখনও প্রায় ঘেমেই আছে মুখটা। তো একটা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করলে মোটিভেট হব আরও তোমাদের জন্য ভালো ভালো ব্লগ করতে, আরও ভালো লাগবে, তোমাদের জন্য আরও ভালো ভালো ব্লগ দেবো। তো আজকের জন্য এত দেরি ছিল, চলো টাটা, নেক্সট দেখা হচ্ছে নেক্সট ব্লগে।